আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শীতের আমেজ শুরু হয়েছে। সকালের মিষ্টি রোদ আমাদের কাছে ভালো লাগছে। সাথে সাথে খাবারের মেনুতেও বদল হচ্ছে। শীতে মাছ, সবজি, পিঠাপুলি আরও কত কী রান্না করা হয়। তাই আমি ভাবছিলাম আজ আমার রেসিপি যদি হয় বোয়াল মাছের মাথার সাথে লাউ শাক রান্না, কেমন হয় বলুন তো? আমি বলতে পারি এই রেসিপিটি হবে অসম্ভব মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আমাদের বাসার সবার পছন্দের রেসিপি, তাই এই রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আমার দর্শকদের। আসুন প্রথমেই দেখে নিচ্ছি আমরা লাউ শাক। লাউ শাক দেখতে পাচ্ছেন আগে থেকেই টুকরো করে রেখেছি। লাউ শাকের ডগা বা ডাঁটা যাই বলি না কেন এই রকম লম্বা করে টুকরো করে নিয়েছি। তারপর এই ডগার আঁশ ফেলে দিয়েছি। এই ডগাগুলো 3 ইঞ্চির মতো লম্বা করে নিয়েছি। আর লাউ পাতা আমি হাত দিয়ে ছেড়ে নিয়েছি। লাউ পাতাগুলো বটি বা ছুরি দিয়ে কাটা যায়, তবে আমি হাত দিয়ে টুকরো করে নিয়েছি। হাত দিয়ে টুকরো করে নিলে খাওয়ার টেস্ট হবে ভালো। আমি দেখাচ্ছি কিভাবে হাত দিয়ে টুকরো করেছি। প্রথমে এই আঁশ ফেলে দিচ্ছি। বাইরের আঁশ ফেলা হলো। এবার ভেতরের আঁশ কিভাবে ফেলব দেখুন। এই ডগাটি ভেঙে আস্তে আস্তে ছুটিয়ে নিলাম। এভাবে করে কয়েকবার ছেড়ে নিলাম। এবার মাঝে একটি টুকরো করে নিলাম। ব্যাস হয়ে গেল লাউ শাক টুকরো করা। এক আটিতে 4টি ডগা থাকে লাউ শাকের। এবার রান্নাতে চলে যাই। হাঁড়িতে তেল দিচ্ছি আধা কাপ। পেঁয়াজ কুচিও দিচ্ছি আধা কাপ। এর মধ্যে আবার দিচ্ছি তেজপাতা 2টি। আরও দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়াতে তেল ছিটে আসবে না গায়ে। সব কিছু ভেজে বাদামি করে নিচ্ছি। এর মাঝে আমরা দেখে নিচ্ছি বোয়াল মাছের মাথা কীরকম করে টুকরো করেছি। বোয়াল মাছের মাথা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে মাথার টুকরো আছে প্রায় 1.5 কেজির মতো। 2-1 পিস মাছও নিয়েছি সাথে, খেতে ভালো হবে। চলুন দেখি পেঁয়াজ ভাজা কীরকম হলো। এর মধ্যে পেঁয়াজ ভাজাও হয়ে গিয়েছে, বাদামি রঙই হয়েছে। আবার দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। এই পেঁয়াজ আর ভাজবো না, একটু নেড়ে চেড়ে দিলাম। দিচ্ছি হলো রসুন বাটা 1 টেবিল চামচ। আর দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। বোয়াল মাছের মাথা রান্নাতে আদা রসুন বাটা একটু বেশি দিলাম, টেস্ট হবে ভালো। পানি দিয়ে 2 মিনিট আদা রসুন ভেজে নিলাম। মশলা ভাজার ঘ্রাণ পাচ্ছি। পানি শুকিয়ে তেল বের হয়েছে। এবার দেব অন্যান্য মশলা। আবারও পানি দিলাম আধা কাপ। হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ। দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। আরও দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচের বেশি। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচ গুঁড়া কমিয়ে দিবেন। মশলা কষিয়ে নিচ্ছি সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে তেল বের হয়েছে। মাছের মাথা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম মাছের মাথা। ঢেকে রাখছি 3-4 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো আছে। 4 মিনিট রেখেছিলাম, দেখি মাছের মাথা থেকে পানি বের হয়েছে অনেকটা। আবারও মেশাচ্ছি ভালো করে। এবার প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে মাছও সিদ্ধ হয়েছে। আমি মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি ঝোল শুকিয়ে গিয়েছে। মাছের মাথা কষানো হয়ে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবারের কাজ হবে কি দেখুন কি করছি। কষানো মাছের মাথার অংশগুলো এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। তবে মাছের ঝোল উঠাবো না, মাথার অংশগুলো উঠিয়ে নিলাম। মশলাগুলো আছে, এবার এর মধ্যে দিতে হবে আগে টুকরো করা লাউয়ের ডগাগুলো। এই ডগাগুলো 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। ঢেকে দিলাম। ঘ্রাণও পাচ্ছি খুব মজার। দেখি অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। লাউয়ের ডগা নরম হয়েছে। এবার এই লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করা লাউ পাতা দেখতে অনেক মনে হচ্ছে, একটু পরেই দেখতে পারবেন ম্যাজিক। আপনারা বলতে পারেন এই খাবারগুলো তো 12 মাসই পাওয়া যায় বাজারে। তা পাওয়া যায়, তবে এই সময় সবজি মাছ রান্নার যে ঘ্রাণ টেস্ট হয় তা অন্য সময় পাওয়া যায় না। হালকাভাবে নেড়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিয়েছিলাম। দেখুন ম্যাজিক কতটা কমে গিয়েছে। নেড়ে দেখাচ্ছি। আমরা তো নানা রকমভাবেই লাউ শাক খেয়ে থাকি।
আজ আমি যেভাবে বা যা দিয়ে রান্না করছি আপনারা তৈরি করে খেয়ে দেখুন, তারপর আমাকে জানাতে ভুলবেন না যেন কেমন হয়েছে, ভালো বা খারাপ যাই হোক। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখি এবার, দেখে মনে হচ্ছে লাউ পাতা ও ডগা সেদ্ধ হয়েছে। এর মধ্যে এবার দিচ্ছি সেই কষানো মাছ। এই রান্নাতে খুব বেশি পানি লাগবে না। মাছের পাত্রটি ধুয়ে আধা কাপের মতো পানি দিলাম। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। চুলার আঁচ বাড়ানো ছিল, একটু কমিয়ে দিলাম। লাউ শাক বোয়ালের মাথা রান্না আরও টেস্টি হওয়ার জন্য দিচ্ছি হলো ভাজা জিরা গুঁড়া 2 চা চামচ। আর দেব হলো কাঁচা পাকা মরিচ 9-10টির মতো। মুখ চিরে দেব না, ঘ্রাণের জন্য দিচ্ছি, ঝাল হবে না। মরিচগুলো আমার বারান্দার বাগানের। এই রান্নাটি হবে মাখা মাখা। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে মুখ চিরে দিবেন। আমি এই রান্নাটি ঝোল করব না, মাখা মাখা রাখবো। আমাদের দেশ ঋতু বৈচিত্র্যের দেশ, তাই ঋতুর সাথে সাথে খাবারের টেস্টেরও ভিন্নতা আসে। এই রান্নাটি হবেই মাখা মাখা, ঝোল হবে না। এবার দিব হলো যা দিলে আরও টেস্ট হবে, তেমন কিছুই না, ধনিয়া পাতা কুচি। তবে এখানে একটি কথা আছে, অনেকে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তাহলে তারা বাদ দিতে পারেন। আমাদের খুব পছন্দ। লাউ পাতা, বোয়ালের মাথা আর ধনিয়া পাতা কুচি সব মিলিয়ে ঘ্রাণ হবে অপূর্ব। ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ইচ্ছে মতো। এবার চুলা বন্ধ করে ঢেকে দিলাম, এই জন্যে যেন ধনিয়া পাতার ঘ্রাণ এর মধ্যে মিশে যায়। ঠিক 1 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখছেন আর আমি ঘ্রাণ পাচ্ছি, সব কিছু মিলিয়ে অপূর্ব ঘ্রাণ পাচ্ছি। আর বেশিক্ষণ রান্না করব না, পাতার রং লাল হয়ে যাবে। পাতার রং লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার ইচ্ছে হচ্ছে গরম ভাতে এখনই খেয়ে ফেলি লাউ শাক আর বোয়াল মাছের মাথা রান্না। তো বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না যেন। আমি অপেক্ষায় রইলাম। কেমন? ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।